ভূতের ভয়। আমরা এই নিয়ে অনেক গল্প পড়েছি, সিনেমা দেখেছি, কিন্তু সত্যি যদি ভর সন্ধেবেলায় ব্রহ্মদৈত্যী আপনার সামনে চলে আসে তাহলে কি হবে ভেবে দেখেছেন? তবে এই ঘটনায় ব্রহ্মদৈত্যী না এলেও ভূত কিন্তু এসেছে, আর সেই ভূতের আতঙ্কে কাবু গোটা এলাকা। একটু অবাক হচ্ছেন তো শুনে? আসলে ভূত কুকুরের আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম। কামড় দিয়ে জাস্ট ভ্যানিশ হচ্ছে সেই কুকুর, তাও আবার ঘুরছে রাতের বেলায়। আসুন এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাই আপনাদের। লপরে পাড়ে বাড়িতেই ছিলাম, ওই লপরে পাড়ে পানি পায়ে ছিল, এরা পানি পাই পেয়েছে না লোরা, নিয়ে ওইটা দাঁড়িয়েছিলাম। আমি বলি যে কী কতটা পানি বেড়ে এলি, নিয়ে ওই এসেই তখন আমাকে ধরে দিলি, অগ্নি ধরলি এই ঠাইটুতে, তারপরে তুলি দিলি এই ঠাইটুতে আচমকা। তারপর আমি কাঁদছিলাম, কান দলে চোখটা এগুলো তখন কুকুরটা চলে গেল। না হঠাৎ করে যখন কামড়াচ্ছে লাল কুকুর বটে। ভুতুরে কুকুরের আতঙ্কে দিন কাটছে ভেড়ামারি গ্রামে, আর তার জন্যই পাহারায় নামলেন জনতা পুলিশ। পাড়ুই থানার অন্তর্গত ভেড়ামারি গ্রাম এখন যেন আতঙ্কপুরী। একটি ভুতুরে কুকুর হঠাৎ করে মানুষকে কামড়ে দিয়ে নিমিষে উধাও হয়ে যাচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যে 10 থেকে 12 জন ওই কুকুরের কামড়ে আহত হয়েছেন। পুরুষ, মহিলা, বৃদ্ধ কেউ বাদ যাচ্ছেন না। আসুন শোনাই আরও এক স্থানীয় বাসিন্দা কি বলছেন। এখানে আতঙ্ক তো রয়েছে, মানে হঠাৎ দেখে একটা কুকুর খেপে যে 20-25 জনকে জখম করেছে, যেভাবে কামড়িয়েছে, মাংস তুলে নিয়েছে। এবার আতঙ্ক তো রয়েছে, বিশেষ করে বাচ্চা যে ছেলে মেয়েরা স্কুল যেতে ভয় করছে। আমি বলেছি হয়তো স্কুল এখন যাওয়ার দরকার নাই, যতক্ষণ একটা প্রশাসন বা পশু দপ্তরে যতক্ষণ কুকুরটা চিকিৎসা বা একটা সুরক্ষা তখন পাচ্ছি না, যতক্ষণ ওই কুকুরটাকে না পাচ্ছি তখন আতঙ্কে আছে। বাচ্চা ছেলেটা বেরোতেই ভয় করছে, স্কুল যেতেই ভয় করছে। 20-25 জনকে কামড়িয়েছে। বৃদ্ধ মহিলাটা দেখলেন তো, বৃদ্ধ মহিলা কামড়িয়ে দিয়েছে, কপালটা এই মাংস তুলে নিয়েছে, শুধু কামড়ায়নি মাংস তুলে নিয়েছে। এবার আতঙ্ক রয়েছে, গ্রাম আতঙ্ক রয়েছে, খুবই আতঙ্ক। এটা হয়তো শুনলাম যে লালচি পালন বটে, বাচ্চা পালন, আচমকা দাঁড়িয়ে থাকতে আচমকা হামলা করছে। বেরোচ্ছে বলছে সেটা কি সারাদিনে ঘুরে বেড়াচ্ছে। এবার কালকে রাতে নাকি গ্রাম থেকে সব টিম করে বার করে গ্রাম থেকে তেড়ে দেওয়া হচ্ছে, পাশে গ্রাম গিয়েছে, সেখানেও কামড়ে দিয়েছে। যখনই বেরিয়েছে কামড়ে দিয়েছে, ওই গ্রাম থেকে হয়তো তেড়ে দিয়েছে, যে গ্রামে ঢুকছে সেই গ্রামের মানুষকে কামড়িয়ে আতঙ্কের মধ্যে রয়েছে। এখানে এই মুহূর্তে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিশেষ করে বয়স্ক মানুষজন সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে। রাস্তায় বেরোতে সাহস পাচ্ছেন না অনেকেই। দিনের আলো থাকলে উদ্বেগ কাটছে না, রাতের অন্ধকারে পরিস্থিতি আরও ভয়াবহ। এক স্থানীয় বাসিন্দা সেন্টু মণ্ডল কি বলছেন আসুন শুনি। আতঙ্ক বলতে গোটা গ্রামবাসী তো সারা রাত ঘুমেনি, সারা রাত ধরে গ্রামবাসী সবই জেগে আছে, একটাও গ্রামের লোক ঘুরেনি। রাত 1টা পর্যন্ত আমাদের গ্রামের টিম করে দল করে ছেলেরা লাঠি নিয়ে বসে আছে যদি কাউকে আক্রান্ত করে। এর মধ্যে তো 10-20 জনকে আক্রান্ত করে দিয়েছে, আর যে আদিকে আক্রান্ত করছে তাদেরকে আপনি দেখলেন কীরকম অবস্থা। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছিল, তাদের চিকিৎসা চলছে। স্কুল যে কি, গ্রামে মেয়েরা স্কুল জল আনতে কলে আসছে না, বেরোচ্ছে না, স্কুলে পড়তে আসছে না, গ্রামে রান্না করার মেয়েরা আসছে না, ভয়ে আসছে না, বাড়ি ফিরছে বাজার থেকে তো চারিদিক তাকিয়ে দেখছে, তারপর ঢুকছে গ্রামে, যা অবস্থা। তো এইভাবে যে আজকে রাতে সারা রাতই জেগে আছে মানুষ। আর আমাদের গ্রাম থেকে হাফিজুল দল করে টিম বার করে দিয়েছিল, আমাদের হাফিজুল ভাই যে নেতা, দল করে টিম বার করে দিয়েছে, এবং সারে টিমরা লাঠি নিয়ে কোনে যতটা সুরক্ষা দেয় সুরক্ষা দিয়েছে গ্রামে। যতগুলো আক্রান্ত করছে এরপর থেকে কিন্তু আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে, তবে মানুষ কিন্তু আতঙ্কিত। পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। পাড়ুই থানার পুলিশ এলাকায় শুরু করেছে টহল। পাশাপাশি স্থানীয় যুবকদের নেতৃত্বে গ্রামে গঠন হয়েছে স্বেচ্ছাসেবক পাহারা দল। যুবকদের নিয়ে রাত জেগে চলছে পাহারা। স্থানীয় বাসিন্দা খতরাসা বিবি কি বলছেন শুনবো। ওইখানে বসে আমি চা খেয়েছিলাম, নিয়ে চাটা খেতে 1 চামচ নিয়েছি, আর 2টি মুড়ি নিয়েছি। আর কুকুরটা সে একবারে, আমি কুকুরও আশা দেখি নাই, এইভাবে কুন্দি ঢুকেছে, ঝুপি নিয়ে একবার এখানে কামড়ে নিয়ে লটকিনকে ফেলে দিল। ওগো বাবুনি আমাকে খেলিলে রে, বাবুনি আমাকে খেলে রে, ওরা মনে করছে লাইনে লেগে গেলছে। নিয়ে তাড়াতাড়ি করে ওরা 2 জন তুলে ওইখানে গেল, তখন একবারে ফিং ধরে সব কাপড় মাপড় ডুবে গেলছে। ও চাদর এনে
আবার টিপে ধরলি কোথায় ওইখানটাতেই কামড়াইলে চোখের কাছে বসে। হ্যাঁ চোখের কাছে কামড়ে হ্যাঁ এই চোখের কাছে কামিনি করে ধরে একবার ফেলে দিলে গোষ্ঠ এই হাড়টাতে ধাক্কা লেগেছে বলছে। কুকুর লাগছে এই কুকুরটা কুকুরটা একটা লাগছে শুতে পারছে না ঘরে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে চলে আসছে নোয়াদির ঘরে শোলছিল মাইকে রেতি ও বারান্দাতে শোলা তাইলেতি করে যেয়ে আমার একটা মেয়ে রয়েছে, মেয়েটা এসে ভয় লাগছে। ভয় লাগছে যেই কুকুর এলে ভয় লাগছে, মনে হচ্ছে যান ধরপড় করছে। এলাকার বাসিন্দাদের বক্তব্য দ্রুত একটা ব্যবস্থা করতে হবে। একটি স্বাস্থ্য শিবিরের আয়োজনের জন্য অনুরোধ করেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের প্রশ্ন, কিসের কুকুর এটা? সাধারণ পথ কুকুর নাকি সত্যিই কোনো রহস্যের ঘটনা? তার উত্তর যদিও অজানা। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। বীরভূমে পাড়ুই থানার অন্তর্গত ভেড়ামারি একটি গ্রামে, যে গ্রামে এক অদ্ভুত ঘটনার শিকার হয়েছে বহু মানুষ। আর এই ঘটনায় একেবারে আলোড়ন ফেলে দিয়েছে। এমনকি দেখা যাচ্ছে জনতা, পুলিশ সকলকে কিন্তু পাহারা দিতে হচ্ছে। কি ঘটেছে, কি অদ্ভুত এই ঘটনা? না, শোনা যাচ্ছে যে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা যতজন রয়েছে তারা সকলেই বলছে এক কুকুর আসছে, কামড় দিচ্ছে আর উধাও হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। লোকমুখে শোনা যাচ্ছে যে ওই গ্রামে ভুতুড়ে কুকুর আতঙ্কে ঢুকছে ভেড়ামারি গ্রাম। ভেড়ামারি গ্রামে ভুতুড়ে কুকুরের আতঙ্কে ভুগছে স্থানীয় বাসিন্দারা, এমনটাই কিন্তু অভিযোগ করছে। বহু মানুষকে কামড় দিয়েছে, 18 থেকে 80। সকলে কাতর অনুরোধ স্বাস্থ্য দপ্তরের কাছে যে এই গ্রামে একটি স্বাস্থ্য শিবিরও করা উচিত, যেখানে বহু মানুষকে কিন্তু কুকুরে কামড়েছে। অন্যদিকে এই গ্রামের বাসিন্দাদের আরও কাতর রাজ্যি যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, যে বন দপ্তরের আধিকারিকরা রয়েছে, তারা যেন এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা ঠিক করে নিয়ন্ত্রণ করে দেয়। কেউ দেখতে পাচ্ছে না, অথচ ভুতুড়ে কুকুরের আতঙ্কে ভেড়ামারি গ্রামের বাসিন্দারা ঢুকছে। অন্যদিকে এমন কিছু কিছু মন্তব্য যা উঠে আসছে, তা শুনলে বিশ্বাস করা একেবারেই অস্বস্তিতেই ফেলছে। যেমন কোনো মানুষ বলছে যাদের কামড় দিয়েছে, যখন কুকুরটিকে আসতে দেখতে পাচ্ছে এবং কামড়ের পর কিন্তু তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, এবং হুট করে এসে কামড় দিয়েই হুট করে ভ্যানিশ হয়ে যাচ্ছে। বীরভূমে যে বিজ্ঞান মঞ্চের সদস্যরা রয়েছে, পশুপ্রেমীরা রয়েছে, তারা কিন্তু এই বিষয়টিকে মানতে চাইছে না। তারা বলছে এটি একটি পাগল কুকুর, যার দ্রুত গতি সম্পন্ন আসছে, মানুষকে কামড়াচ্ছে এবং দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে। তারা কিন্তু এমনই মন্তব্য করছে যে কুকুরের ভূত, এই ধরনের ঘটনা ঘটতে পারে না। এটি গ্রাম বাসিন্দাদের একটা ভ্রান্ত ধারণা, এবং যাদের কামড় দেওয়া হচ্ছে তারা সেই সময় আহত অবস্থার কারণেই অনেক সময় দেখতে না পেয়ে এই ধরনের মন্তব্য তারা করছে। রীতিমতোই ভেড়ামারি গ্রামে ভুতুড়ে কুকুরের আতঙ্কে ঢুকছে এলাকার বাসিন্দারা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।